আজকে আমাদের বাসায় সেলিব্রিটিরা এসেছে আর তাদের জন্য স্পেশাল স্পেশাল রান্না বান্না করা হয়েছে। আমাদের বাসায় পুরোটা ঘর ভর্তি মনে হচ্ছিল মেহমান দিয়ে ভরপুর। আমাদের বাড়িতে কিন্তু মেহমান আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে এই মেহমান আসলে রান্না বান্না করাটাও কিন্তু অত সহজ হয় না। আজকে মূলত আমি রান্না করব মুরগির রোস্ট এবং সেই সাথে ডিম কোরমা আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর সেই সাথে ইলিশ মাছের লেজের ভর্তা। এখানে আমি রোস্ট রান্নার জন্য সর্বপ্রথম রোস্টের মশলাটা রেডি করছি। এটা বানালেই কিন্তু রোস্টটা একদম কমপ্লিট হয়ে যায়। আর এখানে আমি টক দই, মরিচের গুঁড়ো, বাদাম বাটা, রোস্টের মশলা এবং সেই সাথে সস ইউজ করেছি। আর হ্যাঁ, রোস্টের মধ্যে কিন্তু টমেটো সস ইউজ করলে এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। সবশেষে আমি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি মুরগির মাংসের লবণ কুচি এবং হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে মুরগির মাংসে যেন বেশি পরিমাণে মরিচের গুঁড়ো না ইউজ করা হয়, এতে করে কিন্তু রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এখন হচ্ছে মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পালা। খুব বেশি পরিমাণে ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই, এতে করে রোস্টের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এই তো বলতে না বলতে এখন কিন্তু আমি রোস্টের জন্য পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। আর এখানে আমার যা যা উপকরণ প্রয়োজন ছিল সবকিছুই নিয়ে নিয়েছি। এরপর এলাচি, দারচিনি যা যা প্রয়োজন ছিল সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। সবশেষে আমি রোস্টের মশলাটা ইউজ করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এটাতে আমি অনেকগুলো আস্ত কাঁচামরিচ ইউজ করে নিয়েছি। এরপর শাড়ি পরে মেকআপ দিয়ে রেডি টেডি হয়ে যায়। কিন্তু এই রেডি হওয়ার পর একটা জিনিস আমি খেয়াল করি, আর সেটা হচ্ছে আমার আপার লিপসে অনেক বেশি পরিমাণে লোম থাকায় সবাই অনেক কিছুই বলে। তাই ভাবলাম আজকে এটাকে ক্লিন করে ফেলবো, কারণ এই বিষয়টা নিয়ে কেউ কিছু বললে আমার কাছে খুব কষ্ট লাগে। তাই এই মেশিনের সাহায্যে এটাকে তুলে ফেলবো। আমি এর আগে কখনো নিজে নিজে আপার লিপস উঠাইনি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম, যার কারণে ইউজ করার সময় একটু একটু ভয় লাগতেছিল, বাট পরবর্তীতে আমি সাকসেস হই। সত্যি বলতে গেলে এখানে ভয়ের কিছুই নেই, জাস্ট আপার লিপসে এটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে আমার আপার লিপস ক্লিন করার পরে রেজাল্ট। মাশাল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর আমি এই প্রোডাক্টটি নিয়েছিলাম কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। বাই দ্য ওয়ে, আজকের মতো কিন্তু আমার রোস্ট রান্না করা একদম ডান। এখন শুধু রোস্টে জাস্ট দুধ দেওয়ার পালা। তোমরা হয়তো বা অনেকেই জানো না, রোস্টে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা হয় না। বিয়ে বাড়ির রোস্ট রান্না করা হয় সম্পূর্ণ দুধ দিয়ে। এতে করে কিন্তু রোস্টের টেস্টটা অনেক অনেক বেড়ে যায়। তো এই তো এরপর রোস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি প্রয়োজন মতো আরেকটু দুধ দিয়েছিলাম যাতে করে এটা ভালো করে সিদ্ধ হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। এখন শুধু পরিবেশন এবং খাওয়ার পালা। আমি আজকে এখানে একে একে যা যা খাবার দাবার রান্না করা হয়েছে সবকিছুকে এখানে সার্ভ করছিলাম। আর এটা হচ্ছে চিংড়ি ফ্রাই এর ফাইনাল লুক। খাবারের টেবিলে যখন খাবার দাবার দিয়ে পরিপূর্ণ থাকে তখন কিন্তু খাবারের টেবিলটা দেখতেও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগে। এখানে আমি একে একে সবাইকে মেহমানদারি করা শুরু করে দিই, সবাইকে একটু একটু করে সার্ভ করে দিচ্ছিলাম। তারা দুইজনেই কিন্তু খুব অল্প অল্প খাওয়া দাওয়া করে, তাই তাদের জন্য খুব অল্প পরিমাণে খাবার দাবার সার্ভ করেছিলাম। এরপর আমি আমার হাজবেন্ডকে সার্ভ করে দিই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি আজকে এত শখ করে রোস্ট রান্না করেছি আমার হাজবেন্ডের জন্য, কিন্তু সে বলে আজকে এই রোস্টই খাবে না, কারণ তার কাছে এই ধরনের রোস্ট একদমই ভালো লাগে না। এরপর আমি আমার মেহমানদেরকে জিজ্ঞেস করলাম আজকের রান্না বান্না কেমন হয়েছে। তারা সবাই আমার রোস্টের অনেক অনেক প্রশংসা করেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।